আমার বাচ্চা লাগে জন্ম থেকে অন্ধ, মাদ্রাসায় লেখাপড়া করতো। হয়তো ওর ভাই বিরুদ্ধে আছে, ওর সংসার চালায় না। ও ফুকুচা বাজারে একটা দোকান দিছে, হয়তো ইসলামী দোকান আর কি, আতর সোনা টুপি টুপি কিনের দোকান দিছে। হয়তো ওই মানুষের কাছে হাত বাড়ায় না, নিজে কর্ম করে তো নিজে একটা দোকান দিছে আর কি। বিলাল ভাই একজন খুব ভালো লোক। উনি একজন তরুণ প্রজন্মের একজন উদ্যোক্তা। উনি যে দৃষ্টি প্রতিবন্ধী হয়েও ওনার মধ্যে যেই সততার উজ্জ্বল আমি দেখতে পাচ্ছি। আমি চাই ওনার এটি দেখে পরবর্তীতে যত দৃষ্টি প্রতিবন্ধী এবং যত প্রতিবন্ধীহীন লোক আছে সবাই নতুন প্রজন্মের জন্য একজন উদ্যোক্তা হবে। আমার পাশের দোকানেই মোহাম্মদ বিল্লাল হোসেন একটা প্রতিবন্ধী। আসলে প্রতিবন্ধী অনেকেই। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। অনেকভাবে চলে, দেখা গেছে মানুষের সাথে হাত মিলা, ভিক্ষা করে, অনেক কিছুই করে। কিন্তু আমার পাশের দোকানে যে বিল্লাল ভাই, সে কর্মসংস্থানের জন্য নিজে উদ্যোগ নিয়ে যে কর্মসংস্থান সুযোগ করে নিজেই উদ্যোগ নিয়েছে, সেজন্য আমরা আসলে উৎসাহিত এবং গর্বিত। এবং এটা যাতে আসলে সরকার এতে একটু নজর দেয়, তাহলে প্রতিটা দেখা গেছে বাক প্রতিবন্ধী হোক বা দেখা গেছে প্রতিবন্ধীরা অনেকভাবে আরও এগিয়ে যেতে পারবো যদি সরকার একটু তাদের দিক থেকে অগ্রসর হয়। হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, গ্রাম কমলাবাড়ি, ৮ নং ফুলকুচা, মেলান্দহ, জামালপুর। আমরা 5 ভাই 3 বোন। আমার আব্বা মারা গেছেন। আমি জন্ম থেকে অন্ধ, দৃষ্টি প্রতিবন্ধী কিছু থেকে ইনশাল্লাহ। আমি আমার জীবনের শুরু থেকেই আমি মাদ্রাসায় পড়ালেখা করতাম। লেখাপড়া করে হেফজ শেষ করতাম 2015 সালে। এরপরে বেকার জীবন চলতেছে। তখন আমার ইচ্ছা যে আমি সমাজের কারো কাছে বোঝা হয়ে না থাকতে, আমি চাই আমার মতন চলতে। আমি চিন্তা ভাবনা করলাম যে আমার জীবনে একটা ব্যবসা বাণিজ্য আমার করতে হবে। তো ব্যবসা বাণিজ্য করতে হলে, আমার পরিশ্রম করতে হলে আমার সামনের দিকে আগাতে হবে, পিছনের দিক তাকানোর সুযোগ নাই। তো আমার ইচ্ছা আমি ব্যবসা করব। তো ইতিমধ্যে ইনশাল্লাহ একটা দোকান দিয়ে ফেলেছি, হাতের টুপি, জুতা, পঞ্চ, নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের। রাষ্ট্রের কাছে চাওয়া, যদি রাষ্ট্র যদি আমাকে এসে ভালো কোনো পজিশন রাখেন, আল্লাহর রহমতে ভালো একটা ব্যবসা অথবা সরকারি অনেক মসজিদ আছে প্রজেক্টের, ওখানে যদি আমাকে নিয়োগ হিসেবে রাখেন, আমি সমাজের জন্য করতে চাই, আমি নিজেও স্বাবলম্বী হতে চাই, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। বিল্লাল হোসেন একজন অন্ধ লোক, যিনি ফুলকুচা এরিয়াতে ছোট ব্যবসা করেন উদ্যোক্তা হিসাবে। তো আমাদের কাছে এখনও তিনি কোনো উদ্যোক্তা হিসাবে কোনো সহায়তা পাওয়ার জন্য কোনো আবেদন করেনি। যদি তিনি আমাদের কাছে আবেদন করেন, তাহলে আমরা যুব উন্নয়ন অধিদপ্তর হতে যে উদ্যোক্তাদের সহায়তা করা হয়, ঋণ সহায়তা করা হয়, কিংবা কোনো ট্রেনিংয়ের দরকারে ট্রেনিং দেওয়া হয়, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করব।